দক্ষিণ দমদম ৩৫ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় প্রতিনিধি শ্রী পার্থ বর্মার অনুপ্রেরণায় রথের আগের দিন ২৬শে জুন সন্ধ্যায় এক রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। তার সাথে এলাকার কচিকাঁচাদের রথ বিতরণ করা হয়। এটি ছিল একটি অভিনব প্রয়াস। এবারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় এবং এলাকার প্রবীণ নাগরিকদেরও সম্বর্ধনা দেওয়া হয়। নাচ গানের ভিতর দিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে তুলে ধরা হয়। আর তার কিছু বিশেষ অংশের ছবি দেখুন। ধন্যবাদ জানাই মিডিয়া ভাইদের বোনেদেরকে, আর বড়রা যারা রয়েছেন তাদের প্রণাম জানাই, ছোটদেরকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেঘাঙ্কি, প্রকৃতি, রিজিয়া, রিজিতা, হ্যালো আগে, তারপরে আসছে দুর্গাপুজো, তারপরে ভোটের আগে ওরা কিছু করতে পারবে না। 8 মাস আমি মার্কেট খেয়ে বেরিয়ে, মার্কেট ছেঁচে দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্ল্যানিং খারাপ না তো, ওরা পলিটিক্সে না নতুন নতুন জন্ম নিয়েছে, আমার থেকে বয়সে বেশি হতে পারে, ওদের পলিটিক্সের অক শেখাও। এরা দুজন প্রথম নাচ করবে আমার প্রাণের মানুষ। প্রথম নাচ যেটা তুমি সিলেক্ট করছো সেই তাদেরকে নিয়ে আসো। কোয়েল বড়ুয়া, যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন তাদেরকে বলছি, দাদা একটু এখান থেকে সরে যা, লাইটটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। বর্ণিতা জয়শ্রী, পাথবর্মা মহাশয়, আস্তে আসুন। ওই দিকে অপমানিত করার চেষ্টা করছে, তাদের মোক্ষম জবাব হওয়ার একটাই উপায়, বেশি করে বাংলা বলতে হবে, বেশি করে বাংলাকে প্রয়োগ করতে হবে, বেশি করে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে আরো তুলে ধরতে হবে, যে বাংলাকে মিটিয়ে দেওয়া যায় না, বাংলাকে মুছে। দাদা তোমার হাত দিয়ে একটা দাও দাদা। যাদের যাদের কাছে রয়েছে ভেবে লাইন দিয়ে প্রত্যেকেই পাবেন, হুড়াহুড়ি করার দরকার নেই। এরপরে হরিদাস দেবনাথ মহাশয়কে অনুরোধ করছি, আপনিও কচিকাঁচাদের হাতে রথ তুলে দেন। এখান দিয়ে উঠবেন, ওখান দিয়ে নামবেন, কাজে না বলছি, এখানে নেমে যান। রথ তুলে দিচ্ছেন এই অঞ্চলের পৌর প্রতিনিধি এবং দক্ষিণ দমদম পৌরসভা পৌর পরিষদ সদস্য মাননীয় পার্থ বর্মা। এইখান দিয়ে না খুব সুন্দর। এরপরে প্রদীপ সাহা করছেন পার্থ বর্মা মহাশয়, কচিকাঁচাদের হাতে
এই সিদ্ধে উঠবেন, ওই সিদ্ধে নামবেন। আসুন, ওদিক দিয়ে নেমে যান। আসুন, ইমরান ছাত্র মহাশয় আসুন। শ্রেয়া ভট্টাচার্য, ননীন্দ্রনাথ মন্ডল, সায়ন্তিকা পাল, সায়ন্তিকা। দেখা যাচ্ছে যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর একটা রাজ্য জুড়ে উন্মাদনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডে কচিকাচাদের হাতে এই রথ উপহার, পাশাপাশি মাধ্যমিক উচ্চতর সম্বর্ধনা। যারা আগামী দিনের প্রজন্ম তাদের হাতে উৎসাহিত করার যে প্রয়াস, কি বলবে এটা নিয়ে? এটা নিশ্চিতভাবে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির, এটা একটা অভিনব সৃষ্টি। সেটাকে ঘিরে নিশ্চিতভাবে একটা বিরাট উন্মাদনা সৃষ্টি হচ্ছে সারা বাংলা জুড়ে। তবে প্রতি বছরই প্রায় লাগাতার ধরে আমাদের বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য রথের আগের দিন আমি এরকম রথ উদ্বোধন করি। শুধু তাই নয়, এই রথটা আগামীকাল যারা সাজিয়ে নিয়ে ভালো রথ সাজাচ্ছে, তার উপরে আমরা পুরস্কৃত করবো। তাছাড়া যারাই পার্টিসিপেট তাদের প্রত্যেকের জন্য একটা উপহার থাকে। এবং সারা সন্ধ্যা ধরে আমাদের ঘুগনি, জিলিপি, পাঁপড়, চলছে মানুষকে, এটা আমরা বিতরণ করি। এটা আমাদের একটা সামাজিক কাজ। যে কোনো কাজেই অঞ্চলের মানুষকে নিয়ে, পথ চলছে সাধারণ মানুষকে নিয়ে ইনভলভ করতে পারলে আমার মনে হয় সেই কাজটা বোধহয় আমরা পূর্ণাঙ্গ রূপ দিতে পারি। সেই প্রচেষ্টা থেকে আমাদের আগের দিনকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে দিলেন, তাদের কাছে প্রতিবেদন নিলাম, এ ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এটা আমাদের মনে হয় আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। যে ছেলেমেয়েগুলো জীবনের প্রথম বড় পরীক্ষা, যেটাকে আমরা মনে করি মাধ্যমিক পাস করবে বা 12 পাস করে কলেজের গণ্ডিতে পা রাখছে, তাদেরকে আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী যদি উৎসাহিত করতে পারি, তাহলে নিশ্চিতভাবে তাদের আগামী দিনে আরও ভালো রেজাল্ট করা, পড়াশোনার প্রতি তাদের আগ্রহটা আরও বাড়বে। শুধু তাই নয়, যারা মনে করেন এই বছর মাধ্যমিক দেবে, এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, তাদের মধ্যেও একটা প্রচেষ্টা কাজ করে যাতে আমিও যাতে উত্তীর্ণ হয়ে ভালো রেজাল্ট করে আমিও এই মঞ্চ থেকে সবার সামনে সম্বর্ধিত হতে পারি। আপনার কি প্রচেষ্টা থেকেই আমাদের এই কাজ। আপনার কি মনে হয় বঙ্গে এই রথ নিয়ে রাজনীতি চলছে? দেখুন, রাজনীতি যারা করার তারা এই ধর্মপ্রাণ বাঙালি হিন্দু, যারা হয়তো কেউ কেউ নিজেদেরকে স্বঘোষিত হিন্দু ধর্মের ধারক এবং বাহক বলে মনে করছিল, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানি না, ফেসবুকে একটা রিলস দেখলাম যে দীঘার সেই পবিত্র যে প্রসাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টায় প্রত্যেকটা ভক্তপ্রাণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সেই জিনিসটা আজকে কুকুরকে খাওয়াচ্ছে। এর থেকে নির্লজ্জ, নিকৃষ্ট মানসিকতার কেউ হতে পারে না। এবং এর থেকে খুব পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি এবং তাদের অধিকর্তারা শুধুমাত্র ধর্মটাকে ভোটের রাজনীতির কাজে ব্যবহার করে। তাই যুগ যুগ ধরে তারা যে কাজ করে এসছে, দীঘার জগন্নাথ দেবের মন্দির নিয়েও তারা সেই কাজ করছে। কিন্তু আমরা মনে করি না এটা কোনো রাজনীতির বিষয়। আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা ধর্মকে বিশ্বাস করি এবং এই দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দীঘায় যেভাবে আজকে একটা আনন্দের ঢল নেমেছে, যেভাবে একটা পর্যটন ব্যবসার একটা পরিস্ফুটন হচ্ছে, আমার মনে করি এটা একটা এর ব্যাপ্তি অনেক দূর। আমরা এটাকে রাজনীতিতে নিয়ে যেতে চাই। আজকে বিরোধী দলনেতা বলছেন যে যারা আগামীকাল এই রথযাত্রায় হিন্দু সনাতনী ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ যাতে এই রথের দড়িতে হাত না দেয়। ধর্ম যার যার উৎসব সবার, বিভিন্ন অনুষ্ঠানে মানুষ শুভেচ্ছা দিতে পারে, তবে রথযাত্রাকে কেন্দ্র করে এই রথের রশিতে যাতে কোনো রকম হিন্দু ছাড়া যাতে অন্য কেউ এই রথের রশিতে না দেয়। কোথাও কি মনে হচ্ছে একটা সেকুলার রাজনীতি? দেখুন, আমার মনে হয় ভারতবর্ষের হিন্দু ধর্মকে আপনি যদি বিরোধী দলনেতার দৃষ্টিভঙ্গিতে বিচার করেন, তাহলে আপনার মনে এই ধরনের সংকীর্ণ ভাবধারাই উঠে আসবে। কিন্তু ভারতবর্ষের যে হিন্দু ধর্ম,
সেটা তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি তাৎপর্যপূর্ণ। যদি অন্য কোনো ধর্মের মানুষ রথের দড়ি ধরে টেনে পুণ্য লাভ করার চেষ্টা করে, আমার মনে হয় কোথাও গিয়ে বোধহয় এটা যদি সেই আঙ্গিকেই আপনি দেখেন, তাহলে বোধহয় হিন্দু ধর্মের একটা বড় জয়, যে অন্য ধর্মের মানুষকে আমরা আনতে পারছি, তারাও আকৃষ্ট হচ্ছে আমাদের ধর্মের প্রতি। আগামীকাল মুখ্যমন্ত্রী প্রথম রক্তের রশি টানবেন দীঘাতে, কি বলবেন, কি শুভেচ্ছা দেবেন? আমি তো বললাম এটা একটা বিরাট আনন্দের বিষয়, গর্বের বিষয়, একটা উন্মাদনা। মানে শুধুমাত্র ধর্মীয় দিকের থেকে বিচার করলে হবে না, দীঘার জগন্নাথ মন্দিরটা এর ইম্প্যাক্ট কিন্তু আরও অনেক বেশি। তাই আমাদের কাছে এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ দিন। দীঘার মানুষের কাছে, আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা সেখানে আছে, মানুষ প্রচণ্ডভাবে উৎসাহিত, আনন্দিত, উৎফুল্লিত যে পুরী, দেখুন পুরীর জগন্নাথ মন্দির তার সঙ্গে দীঘার জগন্নাথ মন্দিরের কম্পিটিশন নয়। আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নারায়ণের যে বিভিন্ন মূর্তি আছে, কোনো জায়গায় কি একটাই আছে? সমস্ত জায়গায়। উত্তর ভারতে আপনি এক নামে পাবেন, দক্ষিণ ভারতে এক নামে পাবেন, পূর্ব ভারতে এক নামে পাবেন। এখন কেউ যদি বলে আমাদের এখানকার নারায়ণটাই একমাত্র নারায়ণ, বাকি নারায়ণগুলো তাদের ভাষায় অন্যরকম, এটা তো তারা মূর্খ। ভগবান নিয়ে ভাগাভাগি চলছে, সেটা কি বলছে? হ্যাঁ, ভগবান নিয়ে ভাগাভাগি চলছে না, ভগবান নিয়ে ভাগাভাগি করবে কি? তার সৃষ্টি তো আমরাই, ভগবানেরই তো সৃষ্টি। যারা সেই মানসিকতার মানুষ, তারা এটাকে ভাগাভাগির বিচারে যাবে। আমরা এটাকে নিছক একটা উৎসব, একটা আনন্দ, একটা ধর্মীয় উন্মাদনা বলুন, এবং এর মধ্যে দিয়েই একটা মিলন বলতে পারেন, সেটা আগামীকাল ঘটতে চলছে। ধন্যবাদ। সম্বোধনা দেওয়া হলো, কি বলবে এটা নিয়ে? ভালো লেগেছে আমার। সামনের দিনে কি আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে? ওই যে এই ওয়ার্ডটা যে এত সুন্দর একটা সুন্দর টপিকটা যে পেয়েছেন, আবার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক খুব ভালো লেগেছে।